হ্যালো এভরিওয়ান। তো হঠাৎই এই মহিলার আগমন ঘটে আমার বাড়িতে। আমি ওর জন্য একটা গিফট কিনে রেখেছিলাম, তো গিফটটারই আনবক্সিং করছে। পেয়ে তো মেয়ে ভীষণ খুশি। অ্যাকচুয়ালি এই মেয়েটা আমার জন্য এত এফোর্ট দেয়, আমি যাই করি না কেন সেটা কম পড়ে যাবে। ও আমার কলেজ লাইফের বন্ধু, কিন্তু দেখে মনেই হয় না যে এই কদিনের আলাপ। কল্যাণীতে ওই 2021 সালে হয়তো অনলাইনে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল, তারপরে যে কী করে এত বন্ধুত্ব হয়ে গেল নিজেরাও জানি না। আর আমি কৌশিকে আর ওর মধ্যে একটা আলাদাই বন্ডিং আমাদের। কৌশিককে মিস করছিলাম, তাই ভিডিও কল করলাম। অ্যাকচুয়ালি আমরা তিনজনে থাকলে একসাথে জমে যাই, মানে কী না কী যে আড্ডা দিই তার কোনো মানে নেই, মানে আমাদের আড্ডার কোনো টপিক দরকার হয় না। তারপর আমরা লালু চা চলে গিয়েছিলাম। আমি চা পছন্দ না করলেও আমার বান্ধবীর চা ফেভারিট, তো ওর বিকেল হলেই চা দরকার। যেহেতু লালু চা আমাদের এখানে বিখ্যাত, তো আমি বললাম চল খেয়ে আসবি। এবার কিছু কথায় আসি। অনেকেই বলে যে আমার জীবনে বন্ধু না হলেও চলবে, আমার বন্ধুর দরকার নেই। অ্যাকচুয়ালি সেটা না, তারা জীবনে কখনো ভালো বন্ধু পায়নি, তাই এরকম কথা বলে। কিছু মানুষ ভাবে যে আমার বয়ফ্রেন্ডই আমার জীবনের সব, কেউ আবার ভাবে আমার হাজব্যান্ডই আমার জীবনের সব। অবশ্যই বয়ফ্রেন্ড হাজব্যান্ড এরা জীবনের সব, আমার মা বাবা, আমার হাজব্যান্ড আমার জীবনের সব, কিন্তু প্রত্যেকের জীবনে বন্ধু থাকা উচিত আমার মনে হয়। বন্ধু এমন একটা জিনিস যার সঙ্গে চিল করা যায়, যার সঙ্গে দুঃখ শেয়ার করা যায়, যার সঙ্গে টেনশন শেয়ার করা যায়, আবার যার সাথে তুমি মন খুলে কাঁদতে পারো। এটা সবার সাথে করা যায় না। হ্যাঁ, মা অবশ্যই বেস্ট ফ্রেন্ড হয়, হাজব্যান্ড অবশ্যই বেস্ট ফ্রেন্ড হয়, কিন্তু আলাদা বন্ধু থাকা খুবই প্রয়োজন, খুব প্রয়োজন। তুমি তোমার মায়ের সাথে এমন কিছু বিষয় আছে যেটা শেয়ার করতে কখনোই পারবে না, আবার তুমি এমন কিছু জিনিস আছে তুমি তোমার হাজব্যান্ডের সাথে সেটা শেয়ার করতে পারবে না, কিন্তু তুমি তোমার বন্ধুর সাথে এভরিথিং শেয়ার করতে পারবে। তাই আমার মনে হয় প্রত্যেকের জীবনে ভালো বন্ধু থাকা খুব জরুরি। যাই হোক, ফ্রিতে আমি অনেক জ্ঞান দিয়ে দিলাম। অনেক কিছু সেদিন খেয়ে ফেলেছিলাম। ফার্স্টে ও তো ওখানে চা খেলো, তারপরে আমরা মোমো খেয়েছিলাম, দেন লস্যি খেলাম, তারপরে এখন চিকেন রোল চলে এসেছে। তারপর আমার মায়ের আজ জন্মদিন ছিল, মানে বুঝতে পারছেন আমার মায়ের জন্মদিন কতদিন আগে ছিল, আমি কতটা ল্যাদখোর, আমি আজকে সেই ভিডিও পোস্ট করছি। তো যাই হোক, ওনার দোকান থেকে আমরা কেক আগেই অর্ডার দিয়ে গিয়েছিলাম, তো সেই কেক নিতে এসেছি। কেক আর মায়ের জন্য একটু চিকেন রোল নিয়েছি, মা আর বাবা দুজনের জন্যই। আর হ্যাঁ, এখানে আমার বান্ধবী আমার মাকে কেকটা গিফট করেছিল, তো আপনারা সবাই জানাবেন কেকটা কেমন হয়েছে। এই মানুষটার জন্য তো আমি কিছু করতেই পারলাম না, জানি না কবে যোগ্যতা হবে আমি এদের জন্য কিছু করতে পারবো। আমি আমার ক্ষমতা অনুযায়ী মাকে সেদিন চিকেন রোল খাইয়েছিলাম। মা সেদিন খুব খুশি হয়ে গেছিলো, মা খুব অল্পতেই খুশি হয়ে যায়। আর ওই চুড়িদারটা যেটা মা পরে আছে সেটা মা নিজেকেই নিজে গিফট করেছিল, আর আমার বাবা এখান থেকে মাকে নিয়ে সমানে খিল্লি উড়িয়ে যাচ্ছিলো। তো গাইস, টাটা বাই বাই, আবার নিউ ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।